আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি এমএম কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি গরম গরম বাঁধাকপির চপ। দারুণ মুচমুচে এবং খেতে ভীষণ ভালো হয়। যদি না কখনো বানিয়ে থাকো তাহলে ঝটপট আমার রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। একদম সহজ উপায়ে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর এরকম গরম গরম বাঁধাকপির চপ থাকলে কিন্তু শীতের সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। তো বাঁধাকপির চপ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি। আর কপিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে আমি কেটে নিয়েছি। তো এদিকে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিলাম প্রয়োজন মতো সরষের তেল, দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন, দিয়ে দিলাম 2 চিমটের মতো হিং, তার সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতাকে দুটো ফালি করে দিয়ে খুব ভালোভাবে কয়েক সেকেন্ডের জন্য আমি ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এটাকে দিয়েও ফোড়নের সঙ্গে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। তো এখানে দেখো ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে যে বাঁধাকপিটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তো বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালোভাবে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট পর দেখো বাঁধাকপিটা থেকে অনেকটাই পানি বার হবে আর বাঁধাকপিটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে। তো এখানে কিন্তু বাঁধাকপিটা কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না চপ বানানোর জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, যেহেতু আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে দিয়েছিলাম, তাই পরিমাণ মতো এখানে আর আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম না। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপির সঙ্গে কয়েক মিনিটের জন্য মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। তো এবার আমি বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো এখানে বাঁধাকপিটা কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপির মধ্যে আমি কিছুটা পরিমাণ আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি অ্যাড করে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর 5-6টার মতো কাজু বাদাম আমি ছোটো ছোটো করে কুচিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি 3টে মিডিয়াম সাইজের আলু, আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুটাকে দিয়েও কিন্তু মশলার সঙ্গে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু সময় নিয়ে ভেজে নেব। আর এরই মাঝে আলুর পুরের মধ্যে বা বাঁধাকপির পুরের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো আমচুর পাউডার আর অল্প একটু চাট মশলা। থাকলে অবশ্যই অ্যাড করবে, এতে কিন্তু পুরের টেস্টটা ভালো হবে। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর দেখো এখানে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে আমার ভাজা হয়ে গেছে। আর নামানোর আগে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে আর বাঁধাকপির পুরের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিলাম। তো এখানে দেখো পুরটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, এই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এখানে কিন্তু বাঁধাকপির পুরটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এভাবে একটু গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, ঠিক যেমন চপের আকার হয়। তোমরা চাইলে কিন্তু এগুলোকে গোল সাইজেও বানিয়ে নিতে পারো। তো দেখো এখানে কিন্তু আমার একটা চপ রেডি হয়ে গেছে।
আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। পরিমাণ মতো আমি এখানে বাঁধাকপির পুরটা নিলাম, আর এই যে এভাবে একটু হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সমস্ত চপগুলো গড়ে নিচ্ছি। তো দেখো, এদিকে চপগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে এটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এবার আগে থেকে বানিয়ে রাখা আমি চপ একটা ডিমের গলার মধ্যে এভাবে ডুবিয়ে নিলাম, দিয়ে এই যে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। তো আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো আমি কেমনভাবে বানাচ্ছি। তো আবারও এটাকে কিন্তু আমি ডিমের গলার মধ্যে ডুবিয়ে নিলাম। আমি কোটিংটাকে দুইবার ধরে করেছি, এতে কিন্তু চপগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো, এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে কোটটা করে নেবে। তো আরও একটা বানিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। একটু ডিমের গলার মধ্যে ডিপ করে নিয়ে আর এভাবে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি কোট করে নিচ্ছি। আবারও তোমাদের এই যে এভাবে ডিমের গলার মধ্যে ডুবিয়ে আর বিস্কুটের মধ্যে কোট করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু সমস্ত চপগুলো আমি গড়ে নিচ্ছি। তো দেখো, খুব সুন্দর লাগলো না দেখতে? খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। একবার হলো বাড়িতে এইভাবে বাঁধাকপির চপ বানিয়ে দেখতে পারো। এবার চপগুলো ভেজে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেবে। একদম লো ফ্লেমে রেখে ভাজতে যাবে না, তাহলে কিন্তু চপগুলো মুচমুচে হবে না। তো চপগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে একদম মুচমুচে করে চপগুলো ভেজে নেব। তো দেখো, এই চপগুলোর কালার কত সুন্দর হয়েছে। তো এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো একইভাবে বাকি চপগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু সময় একদমই লাগে না, মিডিয়াম ফ্লেমে রেখে অল্প সময়ের মধ্যেই চপগুলো তৈরি করে নিতে পারবে। তো তেল ঝরিয়ে তুলে নিলাম। সমস্ত চপগুলো কিন্তু এইভাবেই বানিয়ে নিলাম। তো দেখতেই পেলে বন্ধুরা, খুব সহজে কিন্তু এইভাবে বাঁধাকপির চপ তৈরি করে নিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর শীতের সন্ধ্যায় কিন্তু চায়ের সঙ্গে এই গরম গরম বাঁধাকপির চপ থাকলে জাস্ট জমে যাবে। তো একটা বাঁধাকপির চপ তোমাদের আমি দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।